কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প জানিয়ে গতকালও আপনাদের একটি ভিডিওতে জানাচ্ছিলাম, যেখানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তবে কারা অ্যাপ্লাই করতে পারবেন বা কারা পারবেন না, এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা সংশয় রয়েছে। এই ভিডিওতে এটাই আপনাদের জানানোর চেষ্টা করব, যেখানে জানা যাচ্ছে যে মাসিক ৩,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে এই প্রকল্পের মধ্যে দিয়ে। একই পরিবারের একাধিক যোগ্য মহিলা আবেদন করতে পারবেন কিনা সেইটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। কার্ডধারী মহিলা বা একটা পরিবারের এই সুবিধার যোগ্য যারা রেশন কার্ড রয়েছে এককভাবে, তবে যৌথ পরিবারে দুই বিবাহিত দম্পতি যদি আলাদা থাকেন এবং তাদের পৃথক রেশন কার্ড থাকে, আধার কার্ড থাকে, তবে কিন্তু তারা এই প্রকল্পের সুবিধে পেতে পারেন। সরকারের যেটা বক্তব্য যে বহু নারী যারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং যারা পাচ্ছেন তাদের হয়তো দরকার নেই, কিন্তু তারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন। আর এবার থেকে সেই বিষয়টাই জাজমেন্ট করা হবে যে কারা পাবেন বা কারা পাওয়ার যোগ্য। তার জন্যই কিন্তু 12 পাতার যে নথি দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম অফলাইনে, সেখানে বিভিন্ন ব্যাংক ডিটেলস থেকে শুরু করে আপনি কোথায় চাকরি করছেন, বাৎসরিক কি আয়, ট্যাক্স দিতে হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু সেখানে ছিল এবং সেভাবেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়েছিল। আর এবার যেটা বলা হচ্ছে যে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে না পারলেও ভাতা আটকে থাকবে না। আগামী 3 মাস ধরে যে সরকারি পোর্টাল http://socialsecurity.wb.gov.in এখানে আবেদন চলবে এবং এর মধ্যে দিয়ে রাজ্যের যারা প্রান্তিক মহিলারা রয়েছেন তারা আগামী দিনে এই প্রকল্পের সুবিধে পাবেন। সেক্ষেত্রে অফলাইনে যারা এই 12 পাতার ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি বা করা সম্ভব হয়ে ওঠেনি, তারা কিন্তু পরবর্তীতে এই ফর্ম ফিল আপ খুব সহজের সঙ্গে করতে পারবেন। তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে থাকছে না, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। আজকের বিষয় এখানে শেষ করছি, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।